বিন্দি, তুই তো আমাকে বলেছিলিস প্রথমে আমি ঈশার যোগ্য হয়ে উঠি আর তারপরে গিয়ে ওকে আমি আমার মনের কথা বলি। তাহলে ভেবে নে এটা ওর প্রথম পদক্ষেপ। শুধু তুই ফটাফট এই পরিষ্কার করতে একটু হেল্প কর না। বান্টি যা 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 গিয়ে জলটা নিয়ে আয় জলটা। আয়, কাপড় 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 কাপড়। হ্যাঁ, তুই কি দেখছিস দাঁড়িয়ে? চল পেশাব কর, চল। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। পাওভাজি বানানোর জন্য আমাদের সবচেয়ে আগে দরকার মটর, পাওভাজিতে দেওয়া সবজি, সবচেয়ে বেশি জরুরি সিলিন্ডার। শোধরাবে ও, আর ওর এই দোকান পরিষ্কার করব আমি। ও তো শান্তিতে সুধরে ঈশার কাছে চলে যাবে। আরে তুমি টেনশন করো না দাদা, এক্ষুনি একটা ফোন করলে না গ্যাস নিয়ে চলে আসবে ব্ল্যাকে। কি বললি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সৎভাবে। এখন সৎভাবে তো তুমি সব করছো তাই না দাদা? সৎভাবে, সততার সাথে। সৎভাবে। দাদা তাহলে তো একটাই পদ্ধতি আছে, হয় আমি আমার বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে আসি, নইলে তুমি তোমার বাড়ি থেকে নিয়ে এসো। বাড়ি থেকে? কি না, ওখানেই দাঁড়া। আমি বলে দিচ্ছি আমি আর তোকে সাহায্য করতে পারবো না। আরে বিন্দি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তো বল তুই হেল্প না করলে কে করবে বল? তুই একটু হেল্প করতে না প্লিজ। না না, বন্ধুকে সাহায্য যদি না করে তাহলে বন্ধু শুধরে যাবে কিভাবে? সিলিন্ডার দাও। না না বিন্দি, এমনিতেও তোর বাড়িতে শুধু দুটো লোকই আছে, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের দুজনের বাড়ির জনসংখ্যা একটু বেশি, একটু বোঝ না কথাটা। প্লিজ দে না প্লিজ। হবে না আমার দ্বারা। আর প্লিজ বিন্দি, কথাটা একটু বোঝ না। দে 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 বিন্দিয়া, একটা সিলিন্ডার আমাদের দে। এই বেসুরো বাঁশি বাজানো বন্ধ কর। নিয়ে যা তোরা সিলিন্ডার। হ্যাঁ, নিয়ে যাও। এইগুলোই দেখা বাকি ছিল আমার। আমি ওকে শোধরাতে সাহায্য করছি যাতে ও ঈশাকে প্রপোজ করতে পারে আর ওরা এক হয়ে যায়, আর এদিকে আমি নিজের মাথা ঠুকতে ইচ্ছা করছে। এই নিন, আপনি যা যা সবজি বলেছিলেন সব নিয়ে এসেছি। আরো কিছু লাগলে দ্বিধা না করে অবশ্যই বলবেন। হ্যাঁ বাবলু, কিন্তু আমার কাছে এখন টাকা নেই তোকে দেওয়ার জন্য। তোকে এই সবজিগুলো বাকিতেই দিতে হবে। আরে সূর্য দাদা, আপনি এসব কি বলছেন? আপনি আমায় কত সাহায্য করেছিলেন যখন বিল্ডিং এর কেসটায় আমার টাকাগুলো আটকে গিয়েছিল। আপনার জন্য তো টাকাগুলো পেয়েছিলাম, আর যখন আপনার ব্যবসা জমে যাবে তখন দিয়ে দেবেন। হ্যাঁ, আসছি। হ্যাঁ বান্টি, হ্যাঁ বাবলু সবজিওয়ালার হিসাবটা লেখ, আর টাকাটাও লেখ কত হলো। হয়ে গেছে আমার পরিষ্কার করো, এর থেকে বেশি আমার দ্বারা আর হবে না। আজকের জন্য আমাকে ক্ষমা করে দে। ধন্যবাদ। আরে বিন্দি শোন না। আবার কি হয়েছে? থ্যাংক ইউ বন্ধু। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বান্টি শোন, হ্যাঁ? অর্ধেক সবজি তুই নিয়ে যা আর অর্ধেক সবজি আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? রাতেই এগুলো কেটে রেখে দেবো, কারণ কালকে সকালে এই সবজিগুলোরই সবার আগে প্রয়োজন পড়বে। বুঝে গেছি বস। মনে তো হচ্ছে ঈশা ঘুমিয়ে পড়েছে। ভালো হয়েছে, আরামসে বসে সমস্ত মটরশুঁটি ছাড়িয়ে ফেলবো। আরে আমার বাবু এখানে মুখ ফুলিয়ে কেন বসে আছে? আচ্ছা শোনো, আমাকে না আর বেশি রাগিও না। তুমি তো জানোই যে সকাল থেকে আমার কত খিদে পেয়েছে, তারপরেও তুমি দেরি করে এলে। একবারও তুমি আমাকে জিজ্ঞেস করলে ভালোবেসে যে আমার বাবুটা কি খাবে? বাবু, আরে আমি জানি, এই জন্যই তো আমি তোমার জন্য গরম গরম পকোড়া আর ফেভারিট স্পাইসি চাটনি নিয়ে এসেছি। বাহ আমার বাবু, তুমি কি সুইট গো। কি হলো বিন্দি? নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলে যে সূর্যকে আমার থেকে কেড়ে নেবে। সূর্য শুধুমাত্র আমার। হ্যাঁ বিন্দি, এবার আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না। পারা
আরে তুমি ঘুমোনি এখনো পর্যন্ত? অপেক্ষা করছিলে নাকি আমার? স্বামী যদি সারা রাত বাইরে থাকে তাহলে স্ত্রী কি করে ঘুমোতে পারে? হ্যাঁ, এবার গুন্ডা স্বামীর সঙ্গে বিয়ে করলে তাহলে তো এসব তো সহ্য করতেই হবে তোমাকে। অপেক্ষা করছিলাম না, শুধু ঘুমোতে যাচ্ছিলাম। হ্যাঁ, ভালো ভালো, ঘুমিয়ে পড়ো। এমনি তো আমার খুব ঘুম পাচ্ছে, আমি এবার দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড়বো। Brahmachari 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 কি করছে এখন? এটা কি করছো তুমি? এই চাদরের ভেতর হাত কেন ঢোকাচ্ছ? আমি কি করছি? তুমি কি করছো এরকম গভীর রাতে চাদরের ভিতরে ঢুকে? আমি জানি তুমি আমাকে ডিস্টার্ব করার আরো একটা প্ল্যান ভেবেছো, তাই না? আমি কিচ্ছু করছি না, ঘুমিয়ে পড়ো। দেখো সূর্য, এটা উৎসবের দিন। তুমি এমন কোনো কাজ করো না যাতে বাবা আর পরিবারের বাকি মানুষরা কষ্ট পায়। আমি কি করার কথা ভাবছি এটা বলতে পারবো না আমি তোমাকে এখন, কিন্তু এখন তুমি এমন টেনশন নেওয়া ছেড়ে দাও। তুমি এরকম মটর কেন খাচ্ছ, তাও খোসা সমেত? ওই আমি মটরশুঁটি খোসা শুদ্ধই খাই, খোসা ছাড়া মটরশুঁটি খেতে ভালো লাগে না খুব একটা। খিদে পেয়েছিল তাই মটরশুঁটি নিয়ে এসেছি, খেয়ে নিয়েছি। কোনো ব্যাপার না, এখন আর কোনো ডিস্টারবেন্স হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। এমনিতেও এত রাতে যারা জাগে তাদের ভূত বলে। ঠিকই বলেছো, একটা ভূত তো আমার সামনেই বসেছিল চাদর মুড়ি দিয়ে। কি? আমাকে আমাকে দেখে কি তোমার ভূত মনে হয়? হ্যাঁ, এখন আর দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ করে ফেলেছি। আর জানো তুমি কি এক নম্বরের একটা পেতনি, শান্তিতে ঘুমোতেও দেবে না। ভূত বললে না তুমি আমাকে, কালকে দেখাচ্ছি আমি তোমাকে। জেঠিমা এসো না, রান্নাঘরে একটা দরকারি কাজ আছে। আরে এমন কি হলো যে আমাকে রান্নাঘরে টেনে নিয়ে জেঠিমা যাচ্ছ? একবার এসো না বাহ, আমার মা। সঙ্গে। কাবিয়া চলে যাওয়ার পরেই তুমি নতুন মেয়ে পেয়ে গেছো। একদম কাবিয়ার মতন অধিকার দেখাচ্ছে ও। এবার দেখ না, রান্নাঘরে না জানি কি কাণ্ড করে বসে আছে, যেটা আমাকে দেখাতেই হবে। চলো দেখাও এসো। কি হয়েছে। আসলে জেঠিমা আজ ভাইফোঁটা তো, হুম। তাই ভাইফোঁটার এই অনুষ্ঠানে আমি দাদার ভাইয়ের জন্য কিছু নিয়ে যেতে চাই। তাই তুমি কি আমাকে মিষ্টি বানানো শিখিয়ে দেবে প্লিজ? বাহ, মেয়ে আর বৌমা তো ঈশার মতনই হবে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ি খেয়াল রাখে। ঠিক আছে, এবার যেমন যেমন আমি বলবো ঠিক তেমন ভাবে করবে। হ্যাঁ জেঠিমা। গণপতি বাপ্পা মোরয়া। এবার দুধটা জাল দাও, ততক্ষণ জাল দেবে যতক্ষণ না দুধটা ক্ষীর হয়ে যায়। খুন্তি নাড়াতে থাকো, না হলে দুধটা নিচে লেগে যাবে, আর যদি লেগে যায় তাহলে দেখো। চলো।
মান্টি তরকারি তৈরি, চল তাড়াতাড়ি কাস্টমার ডেকে আন। চল চল চল, কাজে লেগে পড় তুই। এবার তুমি তোমার বান্টির কামাল দেখো। দাদা আসুন আসুন, গরমা গরম পাও ভাজি খান। আসুন আসুন ম্যাম, গরমা গরম পাও ভাজি খান। আরে দাদা, গরমা গরম পাও ভাজি খান। একটাও কাস্টমার আসছে না, কি যে করি। কি হলো বিন্দি? নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলে যে সূর্যকে আমার থেকে কেড়ে নেবে। সূর্য শুধুমাত্র আমার। হ্যাঁ বিন্দি, এবার আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না। হ্যাঁ আসুন আসুন আসুন, গরমা গরম পাও ভাজি খান। আরে দাদা 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 দাদা, এই সুস্বাদু পাও ভাজি বসে খেয়ে যান। ঠিক আছে, এক প্লেট দাদা, দাও। এক প্লেট। আসুন আসুন। ও কাকা, তুমি কি এই ছোটুর হাতের বানানো পাওভাজি খাবে? তুমি জানো না, ও কিন্তু এই শহরের সব থেকে বিখ্যাত গুন্ডা। প্রথমে তো তোমাকে এই পাওভাজি খাওয়াবে, তারপরেও তোমার থেকে জোর করে বেশি টাকা চাইবে। আর যদি তুমি সেই টাকাটা না দাও না, তাহলে তোমাকে এখানেই কেটে মেরে ফেলবে। এই, চুপচাপ এখান থেকে এই গলি থেকে চলে যা, নইলে এখানে এমন পেটাবো না, দেখতে পাচ্ছিস না দেখবে দেখবে তো কিরকম মারার কথা বলছে এই গুন্ডাটা। দেখো কাকা, আমার কাজ হলো তোমাকে বোঝানোর, ঠিক আছে? এবার তোমার ইচ্ছা। যদি তোমার ওর মৃত্যুর কুয়োতে ঝাঁপ দেওয়ার এতটাই শখ থাকে, তাহলে যাও, নিজের ইচ্ছায় যাও, ওর পাওভাজি খাও, যাও। ইন্দোর ঘুরতে আমি আজই এসেছি, আমার পাও ভাজি খাওয়ার দরকার নেই, যাচ্ছি আমি। আরে আমার পাও ভাজি। দাদা দাদা দাদা, আরে দাদা, এই, তুই আমাদের কাস্টমার তাড়াবি? আন্টি ছেড়ে দে ওকে, দেখি কি হয়। আসো না। ভেবেছিলি সৎ পথে রোজগার করে ঈশার মন জয় করবে, কিন্তু এরকমটা তখন হবে যখন এই স্টলটা চলবে, আর এটা আমি কখনো হতে দেব না। না তো সৎ পথে একটা টাকা রোজগার করতে পারবি, আর না ঈশার মন জয় করতে পারবি, আর ঈশাকে কোনো গিফটও দিতে পারবি না। কারণ যদি এরকমটা হয় তাহলে আমি তো আউট হয়ে যাব, আর তোরা দুজন এক হয়ে যাবি। না 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 না, এটা তো আমি হতে দেব না। পৃথিবীটা কত অদ্ভুত, তাই না আন্টি? যখন ভুল কাজ করতাম তখন মানুষ সেলাম ঠুকতো, আর আজকে সততার সঙ্গে পরিশ্রম করে টাকা কামাতে চাই, কিন্তু মানুষ করতেই দিচ্ছে না। এই জন্য তো মানুষকে কখনো কখনো অমানবিক বলা হয়। তুই দেখ না, তুই একটা ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু মানুষজন কি সব ভুলভাল কথা বলছে, নাকি পাও ভাজিতে তুই ড্রাগস মেশাবি, আর তুই মানুষজনকে কিডন্যাপও করতে পারিস। সূর্য দেখ, আমার কথা শোন, তুই লোকজনের এসব ভুলভাল কথা শোনার থেকে এই স্টলটাই সরিয়ে দে না। আর তুই কতজনের মুখ বন্ধ করবি? হ্যাঁ, তুই অন্য কোনো কাজ কর না। না মেন্দি, ঈশা পুরোপুরি বিশ্বাস করে যে কোনো জিনিসকে যদি আমরা মন থেকে চাই, তাহলে যতই মুশকিল আসুক না কেন, শেষে গিয়ে সেই কাজটা হয়েই যায়। বান্টি, হাল ছাড়া যাবে না, চল লেগে থাক লেগে থাক। আসুন 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 আসুন, গরমা গরম পাও ভাজি খান। বান্টি, একটা কাজ করে চল, আমরা ডিসকাউন্ট করে দিই পার প্লেট। যেটা 200 টাকার প্লেট, সেটা আমরা 100 টাকায় দিয়ে দিই, কাস্টমার নিশ্চয়ই আসবে। ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, পাওভাজির ওপর ডিসকাউন্ট আছে। 200 টাকার প্লেট মাত্র 100 টাকায়। ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট ডিসকাউন্ট। হে ভগবান, সর্দি হয়ে গিয়ে স্মেলটাই তো চলে গেছে। আরে বৌদি, কাব্যা, শরীর খারাপ নাকি তোমার? তুমি কেন করছো এসব? তুমি যাও, গিয়ে রেস্ট করো, এসব আমি করে নেবো, যাও। আরে না না বৌদি, বৌদি আমি ঠিক আছি। এমনিতেও এই সময় তো তোমার বিশ্রামের প্রয়োজন। আমি তাড়াতাড়ি জলখাবার তৈরি করে দিচ্ছি, তুমি সেটা খেয়ে ওষুধ খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, আমি করবো না, সার্ভেন্টস করে নেবে, ঠিক আছে? আরে যাও। বৌদি, তুমি আমার নিজের বোন মনে করো তো? তাহলে ব্যাস, আমার কথা তোমায় শুনতে হবে। তুমি যাও গিয়ে তোমার ঘরে বসো, আমি তোমার জলখাবার নিয়ে আসছি। ওকে।
গ্যাসের গন্ধ আসছে কেন? কোথায় যাচ্ছ? ভগবানের ওপর বিশ্বাস রাখো তো তুমি। তাহলে ওনার কাছে বিঘ্ন ঘটাচ্ছ কেন? আরে যে কাজের জন্য আমরা কাভিয়াকে এখানে এনেছি, ভগবান যদি সেই কাজটা নিজেই করতে চায় তাহলে করতে দাও না। যখন এখান থেকে ওইখানে চলে যাবে তবেই তো আমার কুষ্টি থেকে দোষটা সরে যাবে, তাই না? আর স্যার, আমি যে এক্সারসাইজগুলো আপনাকে দিয়েছি প্লিজ ওগুলো করতে থাকবেন, ঠিক আছে? এবার আমি আসছি। একদম সঠিক মেয়ে পেয়েছিস আরব তোর সেবা করানোর জন্য। আমি চাই এই মেয়েটা তোর সব কষ্ট দূর করে দিক, শারীরিক আর কুষ্টির দোষও। ঠাম্মা প্লিজ, তুমি তো জানো আমার এই গরিব মেয়েদের না একদম ঠিক মনে হয় না। গরিব বলেই তো ওকে দিয়ে কাজ করাতে পারবো। ও কিন্তু গরিব হওয়ার সাথে সাথেও খুব চালাক মেয়ে। তোমার কি মনে হয় ও এত সহজে আমাদের ফাঁদে পা দেবে? বাবা আরব, এই গরিব লোককে কি করে হাতের মুঠোয় আনা যায় এটা তোকে তোর ঠাম্মি শেখাবে। এই মেয়েটাই একদম সঠিক। কাভিয়া, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব কি করছিলে? গ্যাস কখন থেকে লিক হয়ে যাচ্ছে, তুমি গন্ধ পাওনি? ঈশার প্রবলেমটা কি বলো তো? সব জায়গায় সিভিয়ার হয়ে চলে আসে। ওই বৌদি, আমি জ্বরের চোটে বুঝতেই পারিনি যে গ্যাস লিক করছে। ভাগ্যিস তুমি আমায় বাঁচিয়ে নিয়েছো। কাভিয়া, গ্যাসের ব্যাপারে সবসময় সতর্ক থাকা উচিত। একটু যদি অসতর্ক হও তাহলে খুব বড় বিপদ হতে পারে। কাভিয়া, যদি তোমার শরীর ঠিক না থাকে তাহলে তুমি কেন খাবার বানাচ্ছিলে? বাড়ির কাজের লোকেরা কোথায়? না না বৌদি, আসলে আমি বলেছিলাম যে আজকে জলখাবার আমি বানাবো, সেই জন্যই আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না। আমি যেটাই করার চেষ্টা করছি সেটাই ভুল হয়ে যাচ্ছে। আমি এত বড় বাড়ির বউ, কি করে হব? আমি তো কিছুই সামলাতে পারছি না, আমাদের তো কিছুই হচ্ছে না। কাভিয়া, তুমি খুব ভালো আর খুব যোগ্য একজন মেয়ে, আর এই বাড়ির বৌমা হওয়ার জন্য সব থেকে পারফেক্ট। কি হয়েছে কাভিয়া, তুমি কাঁদছো কেন? আরে গ্যাসের গন্ধ। কাভিয়ার খুব ঠান্ডা লেগেছে আর সেই কারণে ও গ্যাস লিকের স্মেল পায়নি। কাভিয়া, তুমি ঠিক আছো তো? কাভিয়া, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে থাকতাম? দেখো, তুমি এরকম অন্যমনস্ক হয়ে থাকবে না, হ্যাঁ? আর তোমার এই কিচেনে আসার কোনো দরকার নেই। না না রফ, আমি ঠিক আছি। আর তাছাড়া ঈশা বৌদি থাকতে আমার সঙ্গে কখনো কিছু ভুল হবে না। তুমি ঠিক আছো, এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু না। আর তোমারও স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। কাম। হ্যাঁ জেঠিমা বলো। আরে তুই বাড়ি কখন আসবি বাবা? এখানে রিয়া আর অদিতি ভাইফোঁটার জন্য তোর অপেক্ষায় বসে আছে, আর ঈশা তোর অপেক্ষা করতে করতে নিজের বাপের বাড়ি চলে গেল। তুই কখন আসবি বল? হ্যাঁ জেঠিমা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আসছেন।
ঈশা বেরিয়ে গেছে? আমি ও রাতে কিচ্ছু দিতে পারলাম না। একটা কাস্টমার এখনো পর্যন্ত এলো না। আমি ঈশার যোগ্য কিভাবে হয়ে উঠবো, যেখানে সততার সঙ্গে আজকে একটা টাকাও কামাতে পারিনি আমি? ঈশার বিশ্বাস উঠে যাবে আমার উপর থেকে। কি যে করি।